নমস্কার, কেমন আছেন সবাই? হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে একটি কুকুর বাচ্চা ও একটি ছাগল। আর অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কুকুর বাচ্চাই আছে, কিন্তু আপাতত 2 থেকে 3টে বাচ্চা আমি দেখতে পাচ্ছি। সব কি হয়, খাবারের জন্য এদিক ওদিকে যে যার মতো চলে গেছে। তো এখানে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে একটা মজার জিনিস দেখতে পেলাম যে না, দুটো কুকুর সেই ছাগলটার সঙ্গে মেশার চেষ্টা করছে, কারণ সে খাবার পাচ্ছে না। ছাগল কিন্তু দিব্যু ঘাস খেয়ে যাচ্ছে, তাই জন্য এরা মেশার চেষ্টা করছে তার সঙ্গে। কিন্তু ছাগল যেহেতু পাঁঠা ছাগল, একটু মাথা উঁচু করলেই ভয়ে পালিয়ে যাচ্ছে। ব্যাস, হয়ে গেল। ফির আবার আসবে, দেখুন এই যে আসছে, চেষ্টা করছে ওর সঙ্গে মেশার। কারণ বাচ্চাদের মন তো বাচ্চাদের মতোই হয় না। এই দেখুন চলে গেল। ওর সঙ্গে যে পার্টনার ছিল সেও কিন্তু দুর্বল স্বাভাবিকভাবে। অ্যাকচুয়ালি এখানে কোনো খাবার দাবার নেই। এখানে যে ওরা খাবে, খাওয়ার মতো কোনো জিনিস নেই। ওই ঘাস খেতে হবে, খেলে ছাগলের মতো। তো ওরাও চেষ্টা করছে ঘাস খাওয়ার, কিন্তু পারছে না। এই দেখুন আসছে, এইবার আসছে। গায়ে মানে না আপনি মোড়ল, আসছে এবার মেশার জন্য। ভয়ে ভীতুও আছে বেশ। কি ভালো লাগে এইগুলো দেখতে। ব্যাস ব্যাস, আ যাও বেটা, আ যাও। ব্যাস হয়ে গেল। এবার তো থামো। এই চলে গেল দেখুন। আরে থাম, রুক যা বেটা, এখনো ছুটছে। কি ভীতু। তবে যাই হোক, এটি হলো ইকো স্পেস। আর এখানে অফিস টাইম ছাড়া এমনি সময় মানুষ থাকে। বেশিরভাগই ড্রাইভার দাদারা বিশ্রাম করেন এখানে। যদি কোনো ড্রাইভার দাদারা দেখে থাকেন আমার এই ভিডিও, যদি আপনার খাওয়ার পরে যদি অবশিষ্ট কিছু বেঁচে থাকে, অবশ্যই তাদেরকে দিন। তারা খেয়ে বাঁচুক, কারণ কতদিন এখানে থাকতে পারবে তারা এভাবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এখানে শিয়ালের উৎপাত বেশি। এই যে জায়গাটা, এখানে একমাত্র অফিস টাইমে অনেক মানুষকে দেখা যায়। বাকি সময় এমনি শীতের দিন ফাঁকা। তবে যাই বলুন না কেন, এদের দেখতেও বেশ ভালো লাগছে, বেশ সুন্দর। অনেকগুলো বাচ্চা ছিল জানেন তো, প্রায় সময় দেখতাম। তবে এখানে এখন আপাতত আমি আজ 5 থেকে 6টা বাচ্চা দেখেছি, আর বাচ্চাগুলো দেখিনি। হয়তো শিয়ালে নিয়ে চলে গেছে, নাহলে গাড়ির তলায় পড়ে মারা গেছে। এই বাচ্চাটা সব থেকে রোগা, এবং এই বাচ্চাটা হলো মানে পুষ্টি অভাবে ভুগছে। তবে দেখুন, এদের ঘাড়ের দিকে সাদা, পায়ের দিকটা সাদা, লেজটা আবার সাদা। মানে কি ভালো লাগে। বাচ্চা তো বাচ্চাই হয় না। এই দেখুন, কে মাছের আঁশ ফেলে গেছে, তাই কখন থেকে ওটা নিয়েই পড়ে আছে। এদিকে আর একটা আছে, এই দেখুন। আয় আয় আয়, এও কিছু একটা খুঁজছে। ছাগলে ঘাস খাচ্ছে, এরা কি আর কিছু পাবে এখানে? এখানে একমাত্র অফিস টাইম হলে যদি কাউকে পাওয়া যায়, যেসব ড্রাইভাররা এখানে বিশ্রাম করে গাছের নিচে, তারাই যদি একটু কিছু খাওয়াতে পারে অবশিষ্ট যেটা থাকবে। এই ছাড়া পুরো দিন না খেয়ে থাকার মতোই অবস্থা, কিছুই পাবে না এখানে। দেখছেন, সব থেকে বড় কথা হচ্ছে জন্ম। মানুষ বলুন কুকুর বলুন, জন্ম যে স্থানে আপনি দেবেন, স্থান ভেদের ব্যাপার আছে। এই সেম কুকুরগুলো যদি কোনো বাড়িতে, কোনো লোকালিটিতে দিত, অন্তত কেউ এঁটো কাটা খেয়ে হলেও বাঁচত। এমন একটা জায়গায় দিয়েছে, হয়তো না খেয়ে না দিয়ে বেঁচে যাবে কোনোভাবে, কিন্তু শিয়ালে তাদের ছাড়বে না। তো জন্মেরও ব্যাপার থাকে। এটা মা না মাসি? অ্যাকচুয়ালি এটাই ওদের মা, কিন্তু মানে যে দুধ পান করবে, মিল্ক, সেই দুধটুকু তার কাছে নেই। নিজেই খেতে পায় না, আর বাচ্চা কাচ্চা। কালি জানি না এদের সম্পর্কে কী হয়। খাওয়ার সময় সবাই এসে হাজির। তবে দুর্ভাগ্যবশত বিস্কিট আমার কাছে বেশি ছিল না। নেক্সট টাইম চেষ্টা করবো আর একটু বেশি করে বিস্কুট দেওয়ার।
দেখুন, দেখতে থাকুন। কালি, ওহে কালি, কালির চোখগুলো কিন্তু সেই লাল। বাচ্চা বাচ্চাই হয়। আরেকটা আসছে, বাহ, 3টে এলো। আয় আয়। মানে এরা খেতে পারবে না, কিন্তু ভয় আছে। মোটামুটি কাছে ডাকলেও কিন্তু সহজে আসে না। অ্যাকচুয়ালি কুকুর যেভাবে বাচ্চা উৎপাদন করে আমাদের ভারতবর্ষে, যদি সব বাচ্চাকে টিকিয়ে রাখা যেত বা যদি টিকে থাকতো, তাহলে হয়তো মানুষের থেকে কুকুর বেশি হয়ে যেত। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চা জন্ম দেয়, কিন্তু সবগুলো বাচ্চা কোনো না কোনো কারণে মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে করে, কেউ না খেতে পেরে, কেউ আবার মানে বড় কুকুরে মেরে দেয়, কখনো শিয়ালে নিয়ে চলে যায়, কেউ আবার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। তো সব মিলে মোটামুটি অনেক বাচ্চাই মারা যায়। অবশিষ্ট যেগুলো বেঁচে থাকে তারা থাকে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সেটা হলো এই শীতের দিন, তার মধ্যে কেউ নেই কোথাও। জানি না আজ যেগুলোকে দেখতে পাচ্ছি কাল দেখতে পাবো কিনা, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিয়াল আছে। এই দিকটা ফাঁকা ফাঁকা তো, রাজারহাটের দিকে প্রচুর পরিমাণে শিয়াল আছে। সবথেকে দুঃখের ব্যাপার হলো কার দিকে তাকাবো, সবাই কেমন জানি না খেয়ে রয়েছে। কালি বলুন, লালি বলুন। কে রে, এদের মা না মাসি? হ্যাঁ, কালি, কি হবে কালি? না, তবে আর যাই হোক, বাচ্চাগুলো কিন্তু এদিক ওদিকে বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যেমন এই একটা আসে, দেখুন। আচ্ছা, আসো আসো। বিস্কুট পেলে না তো? দূরে দূরে ছিলে। আসো আসো আসো, ঠিক আছে, একটু পরে এনে আবার খাওয়াবো। কত এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এই দেখুন, এই জঙ্গলের ভেতরেও কিছুটা আছে আবার। এই দেখুন কি খাচ্ছে এরা এখানে, দেখা যাক। ও, এটা মাছের আঁশ। মাছের আঁশ কেউ ফেলে গেছে, সেটা খাচ্ছে আবার। যাই হোক, আপনার আশেপাশে চারিদিকে এরকম দেখতে পাবেন অনেক। তবে বর্তমান যা পরিস্থিতি, মানুষেরও অবস্থা খারাপ। কার দিকে তাকাবেন আর কার দিকে তাকাবেন না, এর ভেতরেই আপনাকে বেঁচে থাকা, এর ভেতরেই আপনার সুখ, এর ভেতরেই আপনার আনন্দ। চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যখন আপনার জন্ম হয়েছে, বাঁচতে আপনাকে হবেই। আর বেঁচে যখন থাকবেন, তবে আপনাকে এই প্রকৃতির বিষয় বিষ আপনাকে পান করতে হবে। দেরি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম।